नमस्कार बंधुरा आमी पुरबी आबार एक नतून भिडियो निये आपनादेर सामने चले एलाम। तो छोटोदेर भालोबासा बड़ोदेर आशीर्वाद सब किछु माथाय रेखे आमी आपनादेर काछे आरेकटा भिडियो निये एलाम। तो आजके सकालटा कि करबो बोलुन तो एई गाजर और बीन भाजा करे देबो। एकटुखानी तेल देबो, एक चिट्टे सर्षेर तेल देव, एकदम एक चिट्टे सर्षेर तेल देव, दिए एकटू राँधुनी फोड़न देव, अल्प एकटू राँधुनी फोड़न देव। এই যে রাঁধুনি ফোড়ন দেব, দেখবেন যে কোনো ভাজাটা একটু রাঁধুনি ফোড়ন দিয়ে করবেন, ভীষণ ভালো হয়। আর একটা কাঁচা লঙ্কা দেব ফোড়নে, এই যে দেখুন রাঁধুনি, কাঁচা লঙ্কা, অল্প সর্ষের তেল দেবো। এরপর নুন হলুদ দিয়ে বিন আর গাজরগুলো বসিয়ে দেব। এবার একটু হলুদ দেব, লবণ দেব, দিয়ে এটা গ্যাসটা সিম করে দিয়ে এটা আমি চাপা দিয়ে বসিয়ে দেব। তাতে কি হবে, তাতে সবজির একটা জল বেরোবে। গ্যাসটা সিম করে দিলে, এটা চাপা দিয়ে বসিয়ে দিলে সবজি থেকে একটা জল বেরোবে, তাতে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার এই চাপা দিয়ে বসিয়ে দেবে, এবার সবজি থেকেই একটা জল বেরোবে, এতে এটা সিদ্ধ হয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এই যে রুটি বানিয়ে নিলাম, বিন গাজর ভাজা করলাম, ডিম ভাজা করলাম, আর এই যে রুটি বানিয়ে নিলাম। ব্যাস এই টিফিন দিয়ে দেব। এখন আবার মেয়ে বলছে আমি বিন গাজর খাবো না, আমার জন্য আলুর তরকারি, আলুর সবজি বানিয়ে দাও। তো দেখি একটু আলুর সবজি বানাতে হবে হয়তো, দেখা যাক। এই যে আলু কেটে নিলাম, মেয়ের জন্য একটু আলুর সবজি বানিয়ে দিই। তো আলু কেটে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে একটু ঘি দেবো, একা হাতে ভিডিওটা করছি তো অসুবিধে হচ্ছে। এবার কড়াইতে একটু ঘি দিলাম, এই যে ঘি, এই ঘিটা না আমি ঘরেই বানাই। তো ঘি দিলাম, এবার একটু 5 ফোড়ন দেবো। এই যে ঘি আর 5 ফোড়ন দিলাম, কালো জিরেটাই একটু বেশি দিলাম, দিয়ে আর এর সঙ্গে আমি একটু কারি পাতা দেব। কারি পাতা না যে কোনো তরকারি বা কোনো কিছু ভাজাভুজি আমি সবেতে কারি পাতা দিই, গন্ধটাও সুন্দর হয় আর কারি পাতা খেতেও খুব ভালো লাগে। এই কারি পাতার উপর দুর্বলতা না জানেন আমার সেই বহুদিনের, আমার যখন সবে বিয়ে হয়েছে, আমার এক বোন, এখন তার ব্যান্ডেলে বিয়ে হয়েছে, আমার চেয়ে ছোটো, তো সেই বোন আমি একটা ছোট্ট কারি পাতা গাছ হয়েছিল আমাদের বাগানে। তো আমার ওই বোন কারি পাতা গাছটা তুলে বললে যা গিয়ে তোর বাড়িতে পুঁতে দে। তখন আমার সবে বিয়ে হয়েছে, সবে নয় মানে এই হয়তো সবে বাচ্চা হয়েছে, হ্যাঁ তখন সবে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে তখন। তো বললো যা তোর বাড়িতে গিয়ে পুঁতে দে। তো আমি সেই কারি পাতা গাছটা আমার শ্বশুরবাড়িতে গিয়ে পুঁতে দিয়েছিলাম। সে এত বড় হয়েছিল গাছটা, আর ভারী সুন্দর, প্রচুর পাতা নিয়ে গাছটা হয়েছিল, ছোটো ছোটো ফলও হয়েছিল। তো সে আমার কারি পাতার উপর দুর্বলতা চিরকাল একটু কারি পাতা দিলে আমার ভীষণ ভালো লাগে। এই যে একটু আগে বিন আর গাজর ভাজলাম, সেটা দেখানো হয়নি আপনাদের, আমি কিন্তু কারি পাতা দিয়েছি। আমি প্রথমে রাঁধুনি ফোড়ন দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, একটু সর্ষের তেল, একটু রাঁধুনি, আর তারপরে কারি পাতা দিয়েছি, সেই দিয়ে ভাজা। আলুর তরকারিতেও আমি একটু কারি পাতা দেবো, দেখবেন গন্ধটাও ভীষণ সুন্দর হয়, অপূর্ব গন্ধ হয়। তো এতে ঘি দিলাম, 5 ফোড়ন দিলাম, কারি পাতা দিলাম, আর একটু হিং দেব। এই যে একটু হিং দেব। এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভাজা। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, একটু জল দিয়েছি, আর অল্প হলুদ ছাড়া করলেই ভালো হতো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি হলুদটা দিয়ে ফেলেছি। ও আবার হলুদ দেওয়া মানে সাদা আলুর তরকারি চাই ওর। যাই হোক, এবার আমি একটু চিনি দেব, অল্প সামান্য চিনি দেবো। আমার মেয়ে আবার ডিমের ডালনা
তরকারি, আলুর তরকারি, এসবে পোস্ত, এসব একটু চিনি চাই ওর। আবার আমরা আবার চিনি অতটা খাই না, একদমই খাই না, কিন্তু ওর একটু চিনি চাই, মিষ্টি মিষ্টি চাই আর কি ওর ব্যাপারটা। তো ওই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু জলও দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে সিটি ফেলে নেবো দুটো, ব্যাস তাতেই হয়ে যাবে। ওকে রুটি আর আলুর সবজি দিয়ে দেবো, আর ছেলেকে বিন গাজর ভাজা আর একটু ডিম ভেজে নিয়েছি, ওই ব্যাস। বন্ধুরা, তোমরা তো উচ্ছে আলু ভাতে মাখা খেয়েছো, কিন্তু উচ্ছে আর পটল মাখা খেয়েছো? খেয়ে দেখো, অপূর্ব লাগবে। আমি আজকে দিয়ে দিয়েছি উচ্ছে আর পটল মাখা, ভাত খাবো এই দিয়ে। তো দেখো, সর্ষের তেল দিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়েছি, উচ্ছে দিয়েছি আর পটল দিয়েছি, দিয়ে উচ্ছে পটল মাখা। সবসময় তো উচ্ছে আলু ভাতে মাখা খাও, আলু না খাও যারা, তারা এটা খুব ভালো লাগবে খেতে। উচ্ছে আর পটল, আলু খেলেও একবার এটা খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তো বন্ধুরা, আমি সকালেই ভাত খেয়ে নিই, তোমাদের তো আগেই জানো তোমরা, তাই আমি খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ব্রাউন রাইস আর একটা লেবু, এই লেবু না আমি কলকাতা থেকে কিনে এনেছি। এগুলো কি বলে, কাগজি লেবু বলে বা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু বোধহয় আলাদা, জানি না, তোমরা একটু বলো তো কাগজি আর গন্ধরাজ কি আলাদা? হ্যাঁ, আলাদাই হবে। যাই হোক, এই লেবু এনেছি, আর এই যে শসা, আর পেঁপিয়া ভাতে, আর উচ্ছে আর পটল ভাতে, এটা একটা পনির দিয়ে মটর দিয়ে তরকারি, আর একটা হচ্ছে বিন গাজর ভাজা, কারি পাতা দিয়ে বিন গাজর দিয়ে ভাজা, আর মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা কালকেকার, কিন্তু কালকে যেহেতু একাদশী ছিল না, তাই জন্য আমরা আর খাইনি, এইটাই রয়েছে। আর এই যে এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। তোমরা হয়তো এটাকে লাঞ্চ বলবে, কিন্তু আমি সকালেই ভাত খেয়ে নিই, ভাত খেলে সকালে খাই। তো এই হচ্ছে খাবার, চলো খাই। বন্ধুরা, এই মাছটা কে কে চেনেন বলুন? বাবা কি বড় বড়, কি বাবা, এই যে কে কে চেনেন বলুন? চেনেন এই মাছটা কি মাছ বলে? দেখুন ঠিক করে, ওমা পুরো জিন্দা টাইপের, মানে ভীষণ তাজা, কি লম্বা লম্বা বড় বড়। এই যে লইটা মাছ, লইটা। তো আজকের বাজারে ভালো লোটে মাছ পেয়েছে, তা এই বোম্বে ডাক, বোম্বে ডাক, তো বোম্বে ডাক মাছ পেয়েছে। আমরা লোটেই বলি, বোম্বে ডাক ফাঁক বলি না, এখানেও বলে বোম্বে ডাক, বোম্বেতেও বলতো বোম্বে ডাক। তো এই মাছটা পেয়েছে, তাই নিয়ে এসেছে। আর এটা কতটা এনেছে এই মাছটা? 1.5 কিলো। 1.5 কিলো এনেছে। আর এনেছে পোনা মাছ, কাতলা, এই যে কাতলা মাছ কাটিয়ে এনেছে, এই যে এই যে কাতলা মাছ কাটিয়ে এনেছে। এই মাছ এনেছে আজকে বাজার থেকে। লোটেগুলো কি বড় বড় দেখুন, বিশাল বড় বড় লোটে। আজকে বুধবার না, এখানে বুধবার আর রবিবার একটু ভালো মাছ পাওয়া যায়, অন্য কোনো দিন পাওয়া যায় না অত ভালো। তাই আজকে বুধবার নিয়ে আসলো, রবিবার দিনটা না হয় না মাছ আনলে। তো বন্ধুরা দেখো, সকালে ভাত খেয়েছি, কারণ সকালে সবাই ভাত খেয়ে অফিস বেরোয়, তো আমিও ভাত খেয়ে নিয়েছি। আর সকালেই ভাত খেয়ে নিই। আর এই যে দুপুরে ডালিয়া বানিয়েছি, এই যে সব সবজি টবজি দিয়ে ডালিয়া বানিয়েছি, টমেটো দিয়ে। তো এই ডালিয়াই দুপুরে খাবো। পটল দিয়েছি, একটু উচ্ছে ছিল, একটাই উচ্ছে ছিল, কি করবো, এর মধ্যেই দিয়ে দিয়েছি। দুপুরে একটু হালকাই খাই আমি।
আজকে তোমাদের সকালবেলায় ব্রেকফাস্ট দেখিয়েছি, দুপুরের লাঞ্চ, আবার রাতেও কি খাবো তোমাদের দেখিয়ে দেবো। এই যে ডালিয়া নিলাম, আর এখানে এই যে বিন আর গাজর ভেজেছিলাম, তো বিন আর গাজর, একটু বিন আর গাজর নিয়ে নিই, বেশি নেবো না, অল্পই নেবো। দুপুরে আমি বেশি খাই না, যেহেতু সকালে ভাত খাই তাই দুপুরে আর বেশি খাই না। এখন এই 1:30টা মতো বাজে, 1:30 বাজে, তো এখন এইটুকুই খাবো। এই যে শশা আর সব সবজি দিয়ে ডালিয়া, আর এই যে বিন আর গাজর ভাজা, খাওয়াটা দেখো। তো চলো খেয়ে নিই। गरम प्रचंड गरम। तो देखो फ्रेंड्स, मैं आप लोगों को बताया था कि আমি বলেছিলাম যে আজকের আমি ব্রেকফাস্ট থেকে আর রাতেও কি খাই, নাইট ডিনার অবধি, ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি আমি তোমাদের দেখাবো যে আমি কি কি খেলাম, কি কি করলাম, কি কি খেলাম। তো এই যে আজকে রাতে ডিনার, আজকে পটল দিয়ে পোস্ত দিয়ে তরকারি করেছি। এই যে পটল পোস্ত চচ্চড়ি না কি বলো তরকারি, যাই হোক পটল পোস্ত আর আলুর দম, পটল পোস্ত আর আলুর দম, আর এই যে রুটি। তো মাছও বানিয়েছি, কিন্তু আমি মাছ খাবো না রাত্রিবেলা। তো পটল পোস্ত, আলুর দম আর রুটি। তো চলো मैं डिनर कर लेती हूँ। তো খুব টেস্টি হয়েছে আলুর দম। তো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে আর একটা নতুন ভিডিওর সাথে।